যেদিন সকালে ঘুম থেকে উঠে পেটটা একদম ফুল মনে হয়, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, ওই দিনই সকালে আমি প্রথমে পুরো 1 মগ গরম পানি খাই। আর তারপর অনেকগুলা কাজ করি বাসার। তখনই আমি দেখি কি আমার পেট খালি হয়ে গেছে, খিদা লাগে। তো ওই দিন যখন খিদা লাগছে চিন্তা করতেছিলাম যে কি নাস্তা করা যায়। পরে বুদ্ধি বের করলাম যে বাটার দিয়ে 2টা ডিম অমলেট করে ফেলি, পরে এই নাস্তা খেলাম। আমি না প্রতিদিন সেম নাস্তা খাইতে পারি না, আমার মাথার মধ্যে হচ্ছে প্রেশার দিয়ে চিন্তা করতে হয় যে কী খাবো কি না। যাই হোক, এই যে জিরুকেল, আমি কিন্তু এই জিরুকেল রেগুলার খাই, অনেক দিন ধরে খাই। কারণ চায়ের সাথে চিনি, মানে আমি চিনি টোটালি অ্যাভয়েড করি। চিনি হচ্ছে বডির জন্য অনেক হার্মফুল, আর চিনির যে ফ্যাটটা বডি কখনোই বার্ন করতে পারে না। আর রেগুলার জিরুকেল খেলে কোনো সমস্যা হয় কিনা কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে পটল চিংড়ি ভাপা, এটা প্রার্থনার স্পেশাল একটা রেসিপি। ওই দিন প্রার্থনা হচ্ছে লাঞ্চের জন্য বানাই আর কি। এটা পুরোটা ভাবেই তৈরি হয়। তাছাড়া এই ইসবগুলোর বসিটা, এটা আমি কিন্তু প্রায় 2-1 দিন পর পরই খাই। এটা যেরকম পেটের গ্যাস দূর করে, পেট ঠান্ডা রাখে, তাছাড়া কিন্তু এটা ফ্যাট লস করে আর কি। কারণ এটাতে হচ্ছে সোনা পাতা আছে ইসবগুলোর বসির সাথে। আপনারা ট্রাই করতে পারেন, রেগুলার খেতে হবে তাহলে ফ্যাট বার্ন হবে। আর লাঞ্চে এই যে চিংড়ি ভাপা দিয়ে খাওয়ার আগে আমি খুব এক্সাইটেড ছিলাম। টেস্ট অ্যাভারেজ, অনেক বেশি আহামরি যে একদম মাস্ট ট্রাই করা উচিত তেমন কিছু না। বাট আমার চিংড়ি মাছ রেগুলার ওই যে মশলা দিয়ে কষানো ওইটাই ভালো লাগে। আর আমার খাইতে মনে হয় মিনিমাম 10 মিনিট সময় লাগছিল। ওই ফাঁকে আমার ছেলে পুরো বাসা তছনছ করে ফেলছে। আর এইটা এক বেলার কাহিনী না, এটা প্রতি বেলার কাহিনী। আজান প্রতিবেলায় পুরো বাসা আওলাই ফেলে, দেন ও ঘুমানোর পর ক্লিন করে সন্ধ্যায় এই লাড্ডুটা খাই। তো আজলান লাড্ডুটা খায় না, যার কারণে অল্টারনেটিভ আইডিয়া বের করলাম। এই যে চীনা বাদাম নিয়ে আসছি আর হচ্ছে সানফ্লাওয়ার সিডস নিয়ে আসছি, ওর জন্য ভেজে পরিষ্কার করে কৌটাতে রেখে দিব। আজলান কিন্তু অন্য নাটসও খায়, ক্যাশনাট, আলমন্ডস। তো জাস্ট ফর চেঞ্জ জন্য এগুলো আনা, এগুলো শেষ হলে আবার পামকিন সিড বা কোনো নাটস নিয়ে আসবো। তাছাড়া আমি কিন্তু প্রতিটা বাদাম একটা একটা করে ছিলাচ্ছিলাম। সন্তানের জন্য মারা কতই কষ্ট করে তাই না, কিন্তু বড় হলে আর মনে থাকে না। এখানে আমি কাজ করতেছিলাম, আমার ছেলে আমার সাথেই ছিল, এইভাবে তার স্ক্রিন টাইমটাও অ্যাভয়েড হয়। তাছাড়া রাতের বেলা একটু খিদা লাগছিল, যার কারণে একটু ভাত খেয়ে ফেলছি চিংড়ি বোনা দিয়ে। তারপর আজানের বাবার জন্য প্রার্থনা পুরি বানাইছে, দেখে আমার এত লোভ লাগছে আমি খায়া ফেলছি। এই ছিল আমার সারাদিনের খাবার। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।